মুসলমান ভাইরা আমার, এই যে কালেমা তাইয়্যিবার জিকির করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বর্ণনা করেন, কোন ব্যক্তি যখন কালেমা তাইয়্যিবার জিকির করে তার দুই ঠোঁটের ফাঁক দিয়ে দুটি সবুজ রঙের পাখি বের হয়ে যায়। পাখি দুটি তাদের পাখাগুলো যখন মেলিয়ে ধরে পৃথিবীর সমস্ত জমিন দুটি পাখির পাখার নিচে চলে যায়। পাখি দুটি আস্তে আস্তে উপর দিকে ওঠা শুরু করে আরশে আজিমের সীমানার কাছে যে তারা আস্তে আস্তে পৌঁছে যায়। তখন আরশ বহনকারী ফেরেশতারা বলে, এ পাখিরা, তোমাদের বুঝি আন্দাজ নাই? কোথায় চলে আসছো? আরশে আজিমের সীমানায় চলে আসছো, তাড়াতাড়ি এলাকা ছেড়ে দাও। আপনার মুখ থেকে যে দুটি পাখি বের হয়েছিল তারা বলে উঠল, আল্লাহর কসম দিয়ে বলতেছি, আমরা একটা মাত্র দাবি নিয়ে আসছি, যে দাবিটা পুরা না হবে, এই দাবি যে পর্যন্ত পুরা না হবে সেই পর্যন্ত আমরা আরশে আজিমের সীমানা ছাড়ব না। এবার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন আরশ বহনকারী ফেরেশতাদেরকে, এদেরকে তাড়িয়ে দিও না, আমার সঙ্গে একটু কথা বলতে দাও। আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, কেন আসছো রে আমার ফেরেশতারা? আসলে কিন্তু পাখি নয়, ফেরেশতা। কেন আসছো, কি চাও? রব্বুল আলামিন দুনিয়া থেকে এই মুহূর্তে আপনার কাছে আসছে, বলো তোমাদের দাবিটা কি? রব্বুল আলামিন বেশি কিছু চাই না, ছোট্ট একটা দাবি মাত্র। দুনিয়াতে এই মুহূর্তে আপনার কালেমা তাইয়্যিবার জিকির করেছে যে বান্দা, ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিন। আল্লাহ তাআলা বলেন, আরশ বহনকারী ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, ওরে পাখি তোমরাও সাক্ষী থাকো, আমি আমার কালেমা তাইয়্যিবার জিকির করনেওয়ালা বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। পাখি দুটির দাবি পুরা হয়ে গেল। এবার তারা দুনিয়ার দিকে ফিরে আসবে। আল্লাহ তাআলা থামিয়ে দিলেন, থামো, আগেই যাইও না। আল্লাহ তাআলা এক একটা পাখির শরীরে ৭০,০০০ করে জিহ্বা লাগাইয়া দিলেন। দুটি পাখির শরীরে ১,৪০,০০০ জিহ্বা হয়ে গেল। এবার আল্লাহ তাআলা বলতেছেন, শোনো রে পাখিরা, এবার তোমরা দুনিয়াতে চলে যাও। যে বান্দার মুখ থেকে তোমরা বেরিয়ে আসছিলা, ওই বান্দার জীবনের সবগুলি গুনাহ মাফের জন্য কিয়ামত পর্যন্ত ১,৪০,০০০ জিহ্বা দিয়ে আমার কাছে আবেদন করবে। তোমরা আবেদন করতে থাকবে, আর আমার বান্দার গুনাহগুলিকে আমি মাফ করতেই থাকব। মুসলমান ভাইয়ের আমার, যেদিন কিয়ামত হয়ে যাবে, সব মানুষ কবর থেকে উঠবে। উঠার পর সমস্ত মানুষ ফুলসিরাতের পুল পার হওয়ার জন্য দৌড়াইতে থাকবে। ওই দুটি পাখি আপনার মুখ থেকে যে বেরিয়েছিল, দুটি পাখি, তারা আপনি পৌঁছার আগে ফুলসিরাতের পুলের কিনারে যে দাঁড়িয়ে থাকবে। একজন আরেকজনকে বলতে থাকবে, কত মানুষ আসে, আমরা যার মুখ থেকে বেরিয়েছিলাম ওই মানুষটাতে দেখি না, সে কোথায় গেল? এমন সময় একজন পাখি ডাক দেয়া বলবে, আরে ফেরেশতা, চিন্তা করো না, সামনের দিকে তাকায়া দেখো, আমরা যার মুখ থেকে বেরিয়েছিলাম সে আসতেছে। ওগো কালেমা তাইয়্যিবার জিকির করনেওয়ালা, আপনি যখন ফুলসিরাতের পুলের কিনারে চলে যাবেন, এমন সময় আপনার মুখ থেকে যে দুটি পাখি বের হয়েছিল, তারা আপনাকে তাদের পাখা দিয়ে ঝাপটা মেরে ধরে ফুলসিরাতের পুলটাকে পার করে দিয়ে আরশে আজিমের সামনে মহান আল্লাহ তাআলার সামনে নিয়ে নামাইয়া দিবে। এত সহজে যিনি পার হয়ে যাবেন, তিনি তো এখন হাসতে হাসতে জান্নাতেই যাবেন। এই যে কালেমা তাইয়্যিবার জিকির করলেন, লাভ হলো না লস?
আর একটু জিকির করেন, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইয়েরা কি মোনাজাত করে ফেলবো নাকি আর কয়েক মিনিট? আপনাদের কষ্ট হবে না তো? প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে অতীব গুরুত্বপূর্ণ একটা আয়াত তিলাওয়াত করছি। সমস্ত আয়াতই গুরুত্বপূর্ণ, কিন্তু এই আয়াতটা আমাদের প্রতি মুহূর্তে আমাদের জীবনের সঙ্গে জড়িত। আমরা যেদিনই দুনিয়াতে আসছি সেদিন থেকেই বিভিন্ন প্রকারের মুসিবত আমাদের পিছনে লেগে আছে। এখানে কে আছেন যে বলতে পারবেন আমার কোনো মুসিবত নাই? পারবেন একজনে? কোনো ব্যক্তিই না। আল্লাহ তাআলা এক একটা মানুষকে কোনো না কোনো একটা অশান্তির মধ্যে রেখেই দিছেন। আপনাকে স্বয়ং সম্পূর্ণ রাখবেন না, রাখলেই তো আপনি ফেরাউনের মতো আল্লাহরে ভুলিয়ে যাইবেন। কথা ঠিক কিনা? আল্লাহ চান আপনি যেন ছোটখাটো একটা মুসিবতে থাকেন, আল্লাহকে ডাকেন। একটা মজার ঘটনা শোনাই দিই, হাদিস শোনাই। যুবক ভাইয়েরা আসেন, আলহামদুলিল্লাহ মনে হয় মাঠ ভরে যাবে। আইসা পড়েন, আইসা পড়েন। আমি আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কয়েকটা ঔষধ দিয়ে যেতেছি, আর দেখা হয় না না হয়। যখন কোনো মুসলমান আল্লাহর কাছে চায়, দোয়া করি না আমরা, তখন আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালামকে বলেন, জিব্রাইল, আমার মোমেন বান্দা চাইতেছে, ওকে দিস না, ওর আশাটা পূরণ করিস না। হযরত জিব্রাইল আলাইহিস সালাম অবাক হয়ে জিজ্ঞাসা করেন, মোমেন বান্দা চাইতেছে, আপনি দিতে না করলেন কেন মালিক? আল্লাহ তাআলা বলেন, মোমেন বান্দা যে আমার কাছে চায় আমার খুব মজা লাগে, খুব ভালো লাগে। যদি সাথে সাথেই দিয়ে দিস তাহলে চাওয়াটা বন্ধ করে দিবে, আমার মজা লাগাটাও বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ কয় না? অপরদিকে যখন কাফের চায়, নাফরমান বান্দার আল্লাহ তাআলার কাছে চায়, আল্লাহ তাআলা জিব্রাইলকে বলেন, জিব্রাইল দেরি করো না, কাফেরের বাচ্চা চাইছে, তাড়াতাড়ি দিয়ে দাও। জিব্রাইল আলাইহিস সালাম আবার অবাক হয়ে জিজ্ঞেস করেন, রব্বুল আলামিন, এত বড় নাফরমান, সে চাইলো কেন, তাড়াতাড়ি তাকে দিয়ে দিব। জিব্রাইল, নাফরমান আমার কাছে যখন চায়, আমার কাছে মনে হয় জ্ঞানর জ্ঞানর করছে, আমার ভালো লাগে না, ভাল লাগে না, তাড়াতাড়ি দিয়ে দাও যেন তার চাওয়াটা বন্ধ হয়ে যায়। আল্লাহর কাছে আপনারা চান, এটা আল্লাহ খুব মজা পান, কিন্তু আমরা তো আল্লাহর কাছে চাই না। যখনই বিপদে পড়ি, মুসিবতে পড়ি, মুসিবতে পড়ার সাথে সাথে মানুষ কয়েকটা জায়গায় দৌড় দেয়, আল্লাহর কাছে যায় না। কিছু মানুষ দৌড় দেয় মাজারে, কথা বলেন, মাজারে দৌড় দেয়, বিভিন্ন পীরের কাছে দৌড় দেয়, জ্যোতিষীর কাছে দৌড় দেয়। দেখবেন বাস স্ট্যান্ড এবং রেল স্টেশনে যে কোনো সমস্যার জন্য বাবার কাছে আসেন। হ্যান্ডবিল লাগানো আছে না, পোস্টার লাগানো আছে, ওরে ছাগলের ঘরের ছাগল, তুই সব সমস্যার সমাধান দিবি, তুই যে মরবে এটাও তো তোর একটা মুসিবত, এইটা থেকে তোরে কেডা বাঁচাইব? এক কথায় সব মুসিবত থেকে বাঁচানোর একমাত্র সুপ্রিম পাওয়ার কার? আল্লাহ। ভাইয়ের আমার, এই জন্য যখন মুসিবতে পড়ব, মাজারে দৌড় দিব না, পীরের কাছেও না। আমরা আরেকটা সর্বনাশ করি, যখনই মুসিবতে পড়ে যাই তখন আশেপাশে কোন নেতা আছে, নেতার কাছে দৌড় দিই, বড় ভাই বিপদে পড়ছি, একটু বাঁচাইনি। সর্বনাশ আরোপ করছেন, একবারে 12টা বাজায় দিছেন। নেতা এবার কইব, সর্বনাশ, যে কাম করছো, তাড়াতাড়ি 3 লাখ টাকা নিয়ে আসো, না হলে বাঁচার উপায় নাই। 3 লাখ কি করব? যে থানায় দিতে হবে, আমার বরের উপরের নেতারে দিতে হবে, এই জায়গাতেই চলে যাবো, আমি কিছুই রাখবো না। আসলে কিন্তু সেই খাবে। মুসিবতে পড়ে নেতার কাছে গেলেন, বিপদ বাড়লো না কমলো? নেতার কাছে, মাজারে
বিভিন্ন ভণ্ড পীরের কাছে না যাইয়া যদি আল্লাহর কাছে মুসিবতে পড়ে সাহায্য চাইতেন, আল্লাহ জানি আপনার কাছে কত চাইতেন? 1 পয়সাও না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, তোমরা যখন মুসিবতে পড়বা, বিপদে পড়বা, আমার কাছে সাহায্য চাইবা 2টা জিনিসের মাধ্যমে। কয়টা? বলেন এবার একটু জবান খুলেন। সাহায্য চাওয়ার জায়গা কয়টা? একটা। সাহায্য চাওয়ার জায়গা একটা বলেন। সাহায্য চাওয়ার জায়গা মহান আল্লাহ, মহান আল্লাহ। আর আল্লাহর কাছে সাহায্য চাওয়ার পদ্ধতি 2টা। একটু যদি আপনাদের কষ্ট না হয় বাবা বলতে পারেন কয়টা? 2টা। 1, ওয়াস্তাঈনু, তোমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও বিসসবরি, প্রথম সবুর করবা। প্রথম কি? সবুর করবা, অস্থির হয়ে যাইবা না, অধৈর্য হয়ে যাইবা না। নাম্বার 2, তোমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবা নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে বলে দিছেন? নামাজের মাধ্যমে। এখানে আল্লাহর কাছে সাহায্য চাইতে বলছেন, মাজারে যাইতে বলেন নাই, নেতার কাছেও যাইতে বলেন নাই, পীরের কাছেও যাইতে বলেন নাই, কোন মানুষের কাছে যাইতে বলেন নাই। আল্লাহ বলে দিয়েছেন বিপদে পড়বি আমার কাছে আসবি। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহর কাছে যাইলে আপনার বিপদ কমবে, মানুষের কাছে যাইবেন আপনার বিপদ বাড়বে, আপনার দুর্বল জায়গাতে আঘাত করবে। কথা ঠিক না বেটি? চান্স পাইছি, এইবার এমন ফান্দে ফালাবো একেবারে বাড়ি বিক্রি করাইয়া সেরিয়ে দেব। কথা ঠিক না বেটি? এই জন্য সর্বপ্রকার মুসিবতে যে কোনো পেরেশানিতে পড়েন, সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিবেন আল্লাহর দিকে। ও মুসলমান, আমি আপনাদের বেশি লম্বা সময় নষ্ট করব না। আপনাদের সময় কি নষ্ট করব? আমারই তো কোমর বাঁকা হয়ে গেছে। আমি আসছি 9:30, মাইকে বসছি 12:30, মাঝখানে বৈশা রয়েছি কি পরিমাণ বুঝেন। এই জন্য আপনাদেরকে কষ্ট দিব না। যুবক ভাইরা, কয়েকটা কথা মনোযোগ দিয়ে শুনো। 2 রাকাত নামাজের পাওয়ার দেখেন, নামাজের পাওয়ার। ও মুসলমান, নেতার পাওয়ার দেখার দরকার নাই, মাজারের পাওয়ারও দেখেন না, মানুষ বা ভণ্ড পীরের পাওয়ারও দেখেন না, নামাজের ক্ষমতা দেখেন। কেন আল্লাহ বললেন মুসিবতে পড়ে নামাজের আশ্রয় লও? কেন বললেন? সেই নামাজটার ক্ষমতা কত সেটা দেখেন। মুসলমান ভাইরা আমার, মদিনার একজন বিশ্ববিখ্যাত ব্যক্তি যার নাম নাবাতা ইবনে ইয়াজিদ, তিনি একটা বড় কাফেলা নিয়ে ইসলাম প্রচার করার জন্য মদিনা শরীফ থেকে মিশর রওনা হয়ে গেছে। সৌদি আরবের সীমানা পার হয়ে তিনারা মিশর মরুভূমিতে পৌঁছে গেছেন। পথিমধ্যে নাবাতা ইবনে ইয়াজিদের গাধাটা মরে গেছে। যখন গাধাটা মরে গেছে, খুব চিন্তায় পড়ে গেছেন। কেননা তখন তো কোনো গাড়ি ঘোড়া ছিল না, ট্রেন ছিল না, বিমান ছিল না। কেমন করে প্রায় 1450 কিলোমিটার জায়গা মক্কা মদিনা, এটা কিভাবে তিনি চলাচল করবেন? উট নাই, ঘোড়া নাই। খুব চিন্তায় পড়ে গেছেন। সাথীরা বলতেছেন, হযরত চিন্তার কোনো কারণ নাই, আমার ঘোড়া নিয়ে নেন, গাধা নিয়ে নেন, আপনার মালামালগুলো আমরা মাথায় করে নিয়ে পৌঁছাইয়া দিব। নাবাতা ইবনে ইয়াজিদ বলতেছেন, না না না, তোমরা চলে যাও, তোমাদের গন্তব্যস্থলে চলে যাও, মিশরে চলে যাও, আমি পরে তোমাদের সঙ্গে ইনশাআল্লাহ শামিল হব। তিনি সাথীদের সাথে যান নাই, একা মরুভূমির ভিতরে রয়ে গেলেন। এবার তিনার সাথে যে খাবার পানি ছিল, পান করার সামান্য পানি ছিল, সেই পানিটা দিয়া অজু করে 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে সংক্ষিপ্ত একটু দোয়া করলেন, রব্বুল আলামিন
আমার যে গাধাটা মরে গেছে আমি কেমন করে মিশর যাব, কেমন করে তোমার ইসলামকে প্রচার করার জন্য আমি যাব, কেন আমার গাধা মারলা? সরাসরি আল্লাহ তাআলাকে প্রশ্ন করে বসছে। ও মুসলমান ভাইয়ের আমার, নামাজের ক্ষমতা দেখেন, পাওয়ার দেখেন। তুমি যে আমার গাধাটা মেরে ফেললে আমি কেমন করে মিশর যাব? এই পর্যন্ত সবে মাত্র আসছেন, দোয়া করতেছেন। এরই ভিতরে আল্লাহ তাআলা নাবাতা ইবনে ইয়াজিদের গাধাকে জিন্দা করে দিলেন। গাধার সামনে এসে দাঁড়াইয়া চিল্লানো শুরু করে দিয়েছে। 2 রাকাত নামাজের পাওয়ার দেখেন। সেই নামাজ আজও আছে, কিন্তু আমাদের মুসিবত যায় না কেন? তার মানে ঔষধ আছে, ঔষধের প্রয়োগ নাই। কয়জন আছেন বিপদে পড়েই মসজিদে দৌড় দেন, গোপনে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদেন? কয়জনকে পাওয়া যাবে? চাকরির জন্য নেতার কাছে দৌড় দেয়, চাকরির জন্য আল্লাহর কাছে আগে 2 রাকাত নামাজ পড়ে সাহায্য চায় না। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আপদে বিপদে মুসিবতে আমরা সাহায্য চাইব মহান আল্লাহ তাআলার কাছে। কষ্ট হচ্ছে বাবা? ছেড়ে দিতেছে আর মাত্র কয়েকটা মিনিট। মুসলমান যুবকরা, 2 রাকাত নামাজের ক্ষমতা দেখেন। হায় হায়, আজকে তো আমরাও নামাজ পড়ি, আমরা 10টা টাকা পর্যন্ত পাই না, আমাদের অসুখটা পর্যন্ত দূর হয় না। দেখেন গো, 2 রাকাত নামাজ পড়ে একজন মহিলা, তার সন্তান ইন্তেকাল করেছে, সন্তানটাকে আল্লাহ তাআলা 2 রাকাত নামাজের বদৌলতে জিন্দা করে দিয়েছে। মুসলমান ভাইয়ের আমার, মুহাম্মাদুর রাসূলুল্লাহর জামানায় মদিনা শরীফে একজন মহিলা 3 দিন হলো ইসলাম কবুল করেছে, মাত্র 3 দিন। 3 দিনের দিনে এই মহিলা সাহাবীর ছোট্ট একটা সন্তান ছিল, তার নাম সাইদ ইন্তেকাল করেছে। কাফেরদের জন্য ঈদের দিন লেগে গেছে, আনন্দ উল্লাস শুরু করে দিয়েছে। খুব ভালো হইছে, ভালো হইছে, খুশি হইলাম, আমাদের ধর্ম যে ছেড়ে দিয়েছো, এই জন্য আমাদের দেবতারা তোমার ছেলেটাকে মেরে ফেলছে। বলেন নাউজুবিল্লাহ। জীবন দেওয়ার মালিক কে? আর একটু আসতে বলেন। মরণ দেওয়ার মালিক কে? কোন দেবতার এই ক্ষমতা নাই। মুসলমান ভাইয়ের আমার, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট খবরটা পৌঁছে গেছে, নবীজি 3 দিন পূর্বে যে মহিলা ইসলাম কবুল করেছিলেন, তিনার একটা ছোট্ট সন্তান ছিল, সন্তানটা মারা গেছে। মহিলাকে সান্ত্বনা দেওয়ার জন্য নবীজি নিজেই চলে গেলেন, কিছু সাহাবীও সাথে গেলেন। যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট বাচ্চাটাকে গোসলের ব্যবস্থা করলেন, কাফন পরিয়ে ফেললেন, সাহাবীগণকে বললেন কবর খনন করো। এই দিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট বাচ্চাটার জানাজাও শেষ করে ফেলেছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জানাজা পড়ছেন, এমন সময় বাচ্চাটার আম্মা ওযু করে ঘরে প্রবেশ করলেন। ঘরে প্রবেশ করে মাত্র 2 রাকাত নামাজ পড়ে সংক্ষিপ্ত একটু দোয়া করছেন, লম্বা দোয়া না। রাব্বুল আলামিন, তোমাকে ভালোবেসে ইসলাম কবুল করেছি, তোমাকে ভালোবেসে মক্কার আমার বাড়িঘর ফেলে রেখে আসছি, বাগানগুলো ফেলে রেখে চলে আসছি, আমার যত সহায় সম্পদ ছিল সব ফেলে রেখে মদিনায় খালি হাতে ফিরে আসছি। ও আমার মালিক, ইসলাম কবুল করেছি, তোমাকে ভালোবেসেই তো আমি ইসলাম কবুল করেছি। 3 দিনের পরে আমার ছেলেটা মারা গেল। কাফেররা খুব হাসি খুশি, কাফেররা আনন্দে মেতে উঠছে। রাব্বুল আলামিন, এদেরকে হাসতে দিও না, তুমি হাসতে দিও না।
দোয়া মোনাজাত শেষ, নবীজি অপেক্ষা করতেছেন মা আসলে মায়ের অনুমতি নিয়ে ছোট্ট বাচ্চাটাকে নিয়ে এবার কবর দেওয়া হবে। ও মুসলমান ভাইয়ের আমার, ছোট্ট বাচ্চাটার আম্মা তিনি দোয়া মোনাজাত শেষ করে নামাজ শেষ করে নবীজিও দাঁড়িয়ে আছেন, সাহাবাগণও দাঁড়িয়ে আছেন। এমন সময় সাদা কাফনের কাপড় পরা লাশটার উপর বুকের উপর 2টা থাপ্পড় মারছেন, বলতেছেন হে সাঈদ। দ্বিতীয়বার ডাক দিছেন হে সাঈদ। আল্লাহর কি কুদরত, ছোট্ট বাচ্চাটা কাফনের কাপড় সহ শোয়া থেকে জিন্দা হইয়া দাঁড়াইয়া গিয়েছে। এই ইতিহাস আল্লাহ তাআলা মুসলমানদেরকে দিয়েছেন। 2 রাকাত নামাজ পড়ে মৃত বাচ্চা জিন্দা হয়ে গেছে। সুবহানাল্লাহ। সেই নামাজ আজকে আমাদের হাতে আছে, কিন্তু আমাদের মুসিবত যায় না কেন? মুসিবত কেন যায় না? এর 2টা কারণ আপনাদেরকে একটু পরে শোনাবো ইনশাআল্লাহ। আর কয়েক মিনিট কি আছেন, নাকি আমাকে ছেড়ে চলে যাবেন? আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। মুসলমান ভাইরা আমার, 2 রাকাত নামাজের ক্ষমতা দেখেন। আজকে আপনার ব্যবসায় মন্দা, প্রতিদিন লস আর লস, সব মানুষের লাভ ঘটতেছে, কিন্তু আপনার লস, আপনার লাভ হয় না। ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে রাতের বেলা। মুসলমান ভাইয়ের আমার, মসজিদে ঢুকে যান অথবা নিজের বাড়িতে নীরবে এক রুমের ভিতরে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চান, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দেন। 2 রাকাত নামাজ পড়ার পরে মৃত গাধা জিন্দা হতে পারলে, 2 রাকাত নামাজের বিনিময়ে যদি আল্লাহ তাআলা মায়ের মৃত সন্তানকে জিন্দা করে দিতে পারেন, সেই আল্লাহ কিন্তু আপনার ব্যবসার মাঝে লাভও দিতে পারে। নাকি অক্ষম? মুসলমান ভাইরা আমার, হযরতে আলী ইবনে হাজার রাদিয়াল্লাহু আনহু নবীজির একজন প্রিয় সাহাবী। তিনি 30,000 সৈনিক সাথে নিয়ে, 300 নয় 30,000 সৈনিক সৌদি আরব ছেড়ে দিয়েছেন। আফ্রিকা যাবেন, আল্লাহর দ্বীনকে কায়েম করবেন, ইসলামী রাষ্ট্র কায়েম করবেন। যখন সাগরের কিনারে চলে গেছেন, যে দেখেন কোনো নৌকা নাই, জাহাজ নাই, লঞ্চ নাই, স্টিমার নাই, যাওয়ার কোনো ব্যবস্থা সামনে নাই। সেনাপতি আলী ইবনে হাজার রাদিয়াল্লাহু আনহু সমস্ত সৈনিকদেরকে বললেন, ঘোড়া থেকে নামো, উট থেকে নামো, উট আর ঘোড়া ছেড়ে দাও, সাগরের পানিতে তোমরা সবাই ওযু করো। ওযু করে 2 রাকাত নামাজ পড়ো, সকলেই পড়ো, আমিও পড়তেছি। সমস্ত সেনাবাহিনীর লোক 2 রাকাত নামাজ পড়লেন। সেনাপতি আলী ইবনে হাজার রাদিয়াল্লাহু আনহু সংক্ষিপ্ত দোয়া করলেন, রাব্বুল আলামিন 30,000 সৈনিক নিয়ে আসছি, আফ্রিকা যাব, আপনার দ্বীনকে কায়েম করব, আপনার দ্বীন প্রচার করব, ইসলামী রাষ্ট্র কায়েম করব। রাব্বুল আলামিন এই 30,000 সৈনিক নিয়ে যে যাব, কোনো যাওয়ার তো ব্যবস্থা নাই। ও আমার মালিক, তোমার নবীর উম্মতের দল 2 রাকাত নামাজ পড়ে তোমার কাছে সাহায্য চাইল, এই সাগর পার হওয়ার ব্যবস্থা তুমি করে দিবা। আলী ইবনে হাজার রাদিয়াল্লাহু আনহু মুনাজাত শেষ করলেন, নামাজও শেষ, মুনাজাতও শেষ। একটা উটের উপর দাঁড়াইয়া তিনি এবার বক্তব্য দিচ্ছেন। 30,000 সৈনিক শোনো রে, এ আল্লাহর নবীর সাহাবীগণ আপনারা শুনেন, আমার সৈনিক ভাইরা তোমরা শুনো,
আমি সাগরে আগে ঝাঁপ দিব, আমি যদি মরি তোমরাও আমার সাথে মরবে, আমি যদি জীবিত থাকি তাহলে তোমরাও জীবিত থাকবে। এই বলে আলী ইবনে হাজার রাদিয়াল্লাহু আনহুর সেনাপতি ঘোড়াটাকে সাগরের পানিতে নামায়া দিলেন। সব মানুষ অবাক বিস্ময়ে লক্ষ্য করলেন, পানিতে ঘোড়া নামলে ডুবে যাওয়ার কথা, উট নামলে ঘুরে ডুবে যাওয়ার কথা, মানুষ নামলে ডুবে যাওয়ার কথা, কিন্তু আশ্চর্যের বিষয় আলী ইবনে হাজার রাদিয়াল্লাহু আনহু পানির উপর দিয়ে ঘোড়া ছুটাইয়া দিলেন, ঘোড়ার খুর পর্যন্ত ভিজে নাই। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এইভাবে 30,000 সৈনিক পানির উপর দিয়ে চলে গেলেন। সুবহানাল্লাহ। ক্ষমতাটা কি? মাত্র 2 রাকাত নামাজ। বলেন না বাবা, একটু জবানটা খুলেন। মাত্র 2 রাকাত নামাজ, সেই নামাজ আজও আছে। কিন্তু আমাদের মুসিবত যায় না কেন? করোনা যায় না কেন? তারপরে নতুন কি আরেকটা নামছে না, ডেঙ্গু জ্বর যায় না কেন? রাষ্ট্রের উপর এত আপদ বিপদ মুসিবত যায় না কেন? নামাজ থাকার পরেও কেন যায় না? এটার জন্য 2টা কারণ, এটাও আমি পিছিয়ে দিয়ে লাগাই দিতেছি। কষ্ট হচ্ছে আব্বাজান? ছেড়ে দিতেছে। আর একটা মাত্র ঘটনা বলবো, একজন বিখ্যাত সাহাবীর একটা ঘটনা আপনাদেরকে শুনেই শেষ করে দিচ্ছি। প্রিয় উপস্থিতি, মুহাম্মদুর রাসূলুল্লাহর একজন প্রসিদ্ধ গুরুত্বপূর্ণ সাহাবী, তিনার নাম উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু আনহু। উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু আনহু ইসলাম প্রচার করার জন্য সৌদি আরব থেকে আফ্রিকা যাবেন। তিনার সাথে প্রায় 100-র কাছাকাছি সঙ্গী ছিল, সৈনিক ছিল। এর মাঝে কিছু সাহাবী এবং কিছু তাবী। উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু আনহু আফ্রিকা যাওয়ার জন্য একটা নৌকা ব্যবস্থা করলেন। যখন আফ্রিকার গভীর জঙ্গলের কাছে নৌকা নিয়ে পৌঁছলেন, আফ্রিকার কাফেরদের নিকট খবর পৌঁছে গেল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতরা আসতেছে, এই দেশে নাকি ইসলাম প্রচার করবে। রাখো তোমরা রে, ইসলাম প্রচার করাই। আফ্রিকার কাফেররা সুকৌশলে তিনাদেরকে সমভূমিতে নামতে দিচ্ছে না, নামার জন্য বারবার দেখাই দিতেছে। ওই যে গভীর জঙ্গল দেখা যায়, জঙ্গলের কাছে যে তোমরা নেমে যাও। উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু আনহু তিনার সাথী বৃন্দকে নিয়ে জঙ্গলের কাছেই নামলেন। নামার সাথে সাথে নৌকাটা পুরাইয়া দিলেন, আগুন লাগাইয়া নৌকাটা পুরাইয়া শেষ। কাফেররা অবাক হয়ে দেখতেছে, বোকা মানুষ দেখছি, এদের মতো তো এই মুসলমানদের মতো বোকার তো আমরা জীবনে দেখি নাই। যে নৌকা দিয়া এরা আসছে, নৌকাটা যে পুরাইয়া দিল, এরা কেমন করে নিজের বাড়িতে ফিরে যাবে? সাহাবীগণ প্রশ্ন করছেন, ও উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু আনহু, আমাদের বাড়িতে ফিরে দেওয়ার জন্য যে নৌকাটা নিয়ে এসেছি সেটা যে পুরাইয়া ফেললেন, কেমনে যাব আমরা? আল্লাহর নবীর সাহাবী হযরত উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আমরা এই দেশে ইসলাম প্রচার করার জন্য আসছি, আর কোনোদিন এই দেশ থেকে ফিরে যাব না। আল্লাহর দ্বীনকে প্রচার করতে করতে এই দেশেই আমাদের মৃত্যুবরণ হবে। সুবহানাল্লাহ। কাফেররা দেখতেছে, 1 নাম্বার দৃশ্য দেখলো। 2 নাম্বার দৃশ্য, উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, এ আমার সাথীরা, সাগরের পানিতে ওযু করো, যে যেখানেই দাঁড়াইতে পারো সেখানে দাঁড়াইয়া মাত্র 2 রাকাত নামাজ পড়ো। সাথী বৃন্দ সাগরের পানিতেই ওযু করলেন।
যে যেখানে পারছেন সেখানে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করেছেন। করার পর সংক্ষিপ্তভাবে দোয়া করছেন। নামাজের মাঝে সিজদা আছে। কাফেররা আরো অবাক বিস্ময়ে তাকিয়ে আছে। এরা কাকে এইভাবে মাটিতে লোটাইয়া কপাল মাটিতে লাগাইয়া সিজদা করে? আমরাও তো ইবাদত করি, অর্থাৎ পূজা করি, দেবতার সামনে যে দাঁড়িয়ে থাকি। কোনোদিন তো কপাল লাগাই নাই। কপাল লাগানোর দৃশ্য এই জীবনের প্রথম দেখলাম। আচ্ছা যাক, দেখি এরা কি করে। সংক্ষিপ্তভাবে দোয়া করে উকবা ইবনে নাফের রাদিয়াল্লাহু আনহু গভীর জঙ্গলে ঢুকে গেলেন। সাথীদেরকে নিয়ে ঢুকলেন। এরা এবার আস্তে আস্তে হাততালি দিতেছে। এই তো কাম হয়ে গেছে, আমাদের সঙ্গে যুদ্ধ করার মজা বুঝবা। যে জায়গায় ঢুকছো, যে জায়গায় তোমাদেরকে বাইল মারিয়া নামাইছি, এখানেই বাঘ আর সিংহ আছে। কিছুক্ষণের মধ্যেই তোমরা ওদের পেটের ভিতর চলে যাবে। আল্লাহর কি কুদরত! সামান্য একটু উঁচু জায়গাতে দাঁড়াইয়া উকবা ইবনে নাফের রাদিয়াল্লাহু আনহু ভাষণ দেওয়া শুরু করলেন, ওয়াজ করা শুরু করলেন। ও আফ্রিকার জঙ্গলের বাঘ আর সিংহ, সব তোমরা আমার কাছে আসো। এরা বলতেছে, দুনিয়াতে বেকল দেখছি, এমন বেকল তো আর দেখি নাই। বাঘেরে ডাকে, সিংহরে ডাকে। সিংহ আর বাঘ কি তোদের কথা বুঝবে নাকি? কিন্তু আশ্চর্যের বিষয়, উকবা ইবনে নাফের রাদিয়াল্লাহু আনহু ডাক দেওয়ার সাথে সাথে বাঘের লাইনে বাঘ, সিংহের লাইনে সিংহ, হাতির লাইনে হাতি, সাপের লাইনে সাপ, এইভাবে সব প্রাণীগুলো আস্তে আস্তে একটার পর আরেকটা দাঁড়াইতে শুরু করে দিয়েছে। উকবা ইবনে নাফের রাদিয়াল্লাহু আনহু খুব লম্বা ওয়াজ করেন নাই, সংক্ষিপ্ত একটা ওয়াজ করলেন। শুনো রে আফ্রিকার জঙ্গলের হিংস্র প্রাণীরা, আমরা হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এ আফ্রিকার জঙ্গলের প্রাণীরা, আমরা এই দেশে আল্লাহর দ্বীন প্রচার করার জন্য এসেছি। আল্লাহর দ্বীন প্রচার করার স্বার্থে তোমরা আমাদের জন্য এলাকাটা পরিষ্কার করে দাও, যেন আমরা নিশ্চিন্তে ঘুমাতে পারি, নিশ্চিন্তে যেন আমরা চলতে পারি। তোমাদের জন্য যেন আমাদের ভিতরে কোনো ভয় না কাজ করে, তোমরা এলাকাটা ছেড়ে দাও। অবাক বিস্ময়ে কাফেররা চতুর্পাশ থেকে হাজার হাজার কাফের দেখতেছে। হায় হায়, কত জনসমাবেশ দেখেছি, এই রকম পশুর পশুর সমাবেশ তো আর জীবনে কখনো দেখি নাই। উকবা ইবনে নাফের রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, কয়েক ঘন্টা সময় দিলাম, আফ্রিকার জঙ্গলটা পরিষ্কার করে দাও, তোমরা অন্য এলাকায় চলে যাও, তোমাদের প্রতি আমাদের কোনো আক্রোশ নাই। নির্ধারিত সময়ের পরে যদি তোমরা আফ্রিকার জঙ্গলটাকে পরিষ্কার করে না দাও, আমি আল্লাহর নবীর সাহাবী উকবা বলতেছি, একটা প্রাণীও আমার হাত থেকে বাঁচবে না। ওয়াজ সমাপ্ত হয়ে গেল। বাঘের লাইনে বাঘ, সিংহের লাইনে সিংহ, হাতির লাইনে হাতি। মুহূর্তের মাঝে ওই অঞ্চলটা পশু মুক্ত এলাকায় পরিণত হয়ে গেল। কাফেররা অস্ত্র শস্ত্র নিয়ে মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র নিয়ে যুদ্ধ করার জন্য অপেক্ষমান। কিন্তু যখন দেখলো, হায় হায়, এরা কেমন মানুষ, এরা নৌকা থেকে নেমেই সর্বপ্রথম তাদের মালিক আল্লাহ তাআলাকে সিজদা করলো। 2 নাম্বার কাজ করলো, পশুগুলিকে কথা বলছে পশুদের সাথে, পশুরাও কেমনে জানি ওদের কথা শুনে চলে গেল। হায় হায়, এরা তো সাধারণ কোনো মানুষ নয়, যাদের কথা পশু মানে, এদের সঙ্গে আমরা যুদ্ধ করে জিততে পারবো না। আল্লাহর কি
কুদরত মুসলমান ভাইয়ের আমার, সমস্ত কাফের তাদের অস্ত্রগুলি নিয়ে এসে উকবা ইবনে নাফের রাদিয়াল্লাহু আনহুর পায়ের সামনে দোলা করতে শুরু করলো। অস্ত্রের পাহাড় হয়ে গেল। উকবা ইবনে নাফের রাদিয়াল্লাহু আনহুকে কাফেররা বলতেছে, ও আল্লাহর নবীর সাহাবী উকবা ইবনে নাফের রাদিয়াল্লাহু আনহু, এই যে অস্ত্রগুলো তোমার পায়ের নিকট রেখে দিলাম, আমরা তোমাদের সঙ্গে যুদ্ধ করব না। কেন করবা না? তোমাদের কথা পশু মানে, তোমাদের কথা বাঘে মানে, তোমাদের কথা সিংহ মানে, তোমাদের কথা হাতি মানে, তোমাদের সঙ্গে যুদ্ধ করে আমরা পারবো না। বলো আল্লাহর নবীর সাহাবীরা, আমাদের কি করতে হবে? উকবা ইবনে নাফের রাদিয়াল্লাহু আনহু বললেন, মাত্র একটা কাজ করবা, তোমাদের বাড়ি তোমাদের থাকবে, তোমাদের সম্পদ তোমাদের থাকবে, তোমাদের অস্ত্র তোমাদেরই থাকবে। তাহলে করতে হবে কি? শুধুমাত্র ঈমান আনবে, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নামাজ আজও আছে, কিন্তু মুসিবত যায় না কেন? কথা ঠিক না বেটি? আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার নিকট সাহায্য চাওয়ার তৌফিক দান করুন। একটু আস্তে করে বলা যায় না আমিন? আরেকবার বলা যায় না আমিন? সাহায্য চাওয়ার জায়গা কোনটা? আরেকটু বলতে হইব, বলেন না, জবান খুলেন, কোনটা? আল্লাহর কাছে। আল্লাহর কাছে সাহায্য চাওয়ার পদ্ধতি কয়টা? বলেন, একটু শিখেন বাবা, শিখেন। আরে বাবা, শিখতে পারলে লাভ কি জানেন? আপনি যদি শিখতে পারেন, একটা হাদিস, একটা কোরআনের আয়াত আপনি যদি শুনে শুনে হলেও শিখেন, শোনার সাথে সাথে 1000 রাকাত নফল নামাজের সওয়াব লেখা হয়ে যায়। একটু শিখেন। আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার পদ্ধতি দুইটা। এক, সবুর। বলেন এক, বলেন না বাবা, এক সবুর। নাম্বার 2, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইব। ছেলের অসুখ ভালো হয় না, স্ত্রীর অসুখ ভালো হয় না, ছেলে নিশা ধরছে, মেয়ে কোথাও অবৈধ সম্পর্ক করছে এবং নিজের স্ত্রীও করছে, অথবা ছেলেটা নিশার জগতে হারিয়ে গেছে, সন্ত্রাসীদের সঙ্গে চলাফেরা করে এবং বেকার, চাকরি নাই, ব্যবসাতে উন্নতি নাই, আমার স্বাস্থ্যে উন্নতি নাই, অর্থনৈতিক উন্নতি নাই। ও মুসলমান ভাইরা আমার, প্রত্যেক রাত্রে, গভীর রাত্রে 2 রাকাত নামাজ পড়েন, আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি জমা করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সমস্যার সমাধান করে দিবে। পারবো আব্বা? আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আরেকটু আস্তে বলি, আরেকবার বলি। ভাইরা আমার, আপনাদেরও কষ্ট হচ্ছে, আমারও কাশ, এই জন্য আর লম্বা করছি না, আমরা মোনাজাত করে ফেলব। না আর না, অনেকটুকু বলে ফেলছি, অনেক হয়ে গেছে। আমরা একটু ইস্তিগফার করি, সকলে বলি আস্তাগফিরুল্লাহ, তওবা ইয়া আল্লাহ। ও মুসলমান, আল্লাহ তাআলা, বসেন, সংক্ষিপ্ত একটা ঘটনা শুনাই দিচ্ছি। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ 2 শ্রেণীর মানুষকে খুব ভালোবাসেন। কয় শ্রেণীর? আব্বা বলেন তো, কয় শ্রেণীর? 2 শ্রেণীর মানুষকে ভালোবাসেন। এই আয়াতটাকে যদি উল্টান, তাহলে আল্লাহ 2 শ্রেণীর মানুষকে ঘৃণা করেন, ভালোবাসেন না। যাকে ভালোবাসেন না, সেটাই তো ঘৃণা হইল নাকি? কথা বলেন না কে? আল্লাহ ভালোবাসছে দেখে আপনাদেরকে আজকে জান্নাতের বাগানে ঢুকতে দিছেন। আপনার মতো বহু মানুষ আজকে স্টার জলসা দেখতেছে। আর একটু আস্তে কোন, ঠিক না বেঠিক? বহু মানুষ মোবাইলে অশ্লীল দৃশ্য দেখতেছে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ আপনাকে ভালোবাসেন বলেই জান্নাতের বাগানে ঢুকাইয়া দিছে। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান, তওবা করলে আল্লাহ তাআলা আপনার গুনাহকে কি করবেন দেখেন। বলবেন, বলবো কি বাবা? না কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ তাআলা 2 শ্রেণীর মানুষকে ভালোবাসেন। 1, তওবাকারীকে। 2,
পবিত্রতা অর্জনকারীকে। পবিত্রতা পবিত্রতা আজকে বাংলাদেশের শতকরা 90টা ছেলে যুবক নাপাক থাকে। নাপাক নাপাক থাকার দুইটা কুফল। ও যুবক, মনোযোগ দিয়ে শোনো, পারলে আমার এই কথাটা মোবাইলে রেকর্ড করো। আমি আল্লাহর কসম দিয়ে বলি, তোমার কাছে একটা খারাপ গুণ থাকলে তোমার জীবনে অর্থনৈতিক কোনোদিন উন্নতি হবে না, অর্থনৈতিক বরকত হবে না। আল্লাহর কসম। তোমাকে মানুষের কাছে, মানুষ বলতে মা বাবার কাছে, বইনের কাছে হাত পাইতে চলতে হবে, তোমার বরকত হবে না। একটা মাত্র অপরাধ, অপরাধটা বলে দিব কি? প্রস্রাবের নাপাকে নাপাক থাকলে, যে ব্যক্তি নাপাক থাকবে তার জীবনে অর্থনৈতিক বরকত হবে না, হবে না, হবে না, গ্যারান্টি রইল। শহর আর গ্রাম নাই, শতকরা 90টা ছেলে প্রস্রাব করে পানি লয় না। শুধু পানি লয় না তা না, মারাত্মক অসভ্যতার সাথে রাস্তার পাশে দাঁড়াইয়া ইস্তিনজা করে। একেবারে অসভ্য। যে অসভ্যতা গরু আর ছাগলের কাছে পাওয়া যায়। দেখবেন রাস্তার পাশে গরু দাঁড়ায় আছে, 1 নাম্বার করতেছে, করে কিনা? গরুটা দাঁড়ায়া করছে না বসে? একটু জবানটা খোলেন না, দাঁড়ায় না বসে? দাঁড়াইয়া। যুবকটাও করছে দাঁড়াইয়া। আচ্ছা, গরুটা কি 1 নাম্বার করে পানি ব্যবহার করছে? করে নাই। যুবকটাও করে নাই। কথা ঠিক না বেঠিক? তাহলে গরু আর এই যুবকের মধ্যে তফাৎটা কোন জায়গা? শুধু চেহারার মধ্যে একটু তফাৎ আছে, এটা মানুষের মতো আর ওইটা গরু, এতটুকুনি তফাৎ। যার চরিত্রটা হবে এমন গরুর মতো, ইস্তিনজা করে প্রস্রাব করে পানি নিবে না, তার অর্থনৈতিক কোনোদিন বরকত হবে না। এটা হলো দুনিয়াতে একটা ক্ষতি। 2 নাম্বার ক্ষতিটা হলো কবরে। যে ব্যক্তি নাপাক থাকতে থাকতেই তার মৌত হয়ে যাবে, আল্লাহ তাআলা চিরদিনের জন্য তার কবরটাকে জাহান্নামের গর্ত বানায়া দিবেন। যুবক ভাইরা আমার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তার পাশ দিয়ে যাইতেছিলেন। একদিন তিনি দাঁড়িয়ে গেলেন, সাথে কয়েকজন সাহাবী। নবীজি একটা খেজুরের গাছ, খেজুরের ডাল ভেঙ্গে 2টা কবরের উপর গেড়ে দিলেন। নবীজি সাহাবীগণকে প্রশ্ন করেন, ওরে সাহাবীরা, কেন পুরাতন 2টি কবরের উপর আমি খেজুর গাছের ডাল ভেঙ্গে গেড়ে দিলাম? আমাকে তোমরা প্রশ্ন করো নাই। নবীজি বুঝতে পারি নাই। এবার আপনি বলছেন বুঝে গেছি, কেন আপনি কাজটা করছেন সেটা বলেন। নবীজি বলতেছেন, 2টা কবরে ভয়ঙ্কর আযাব হইতেছে, ওদের চিৎকার আমার কানের কাছে চলে আসছে। আমার খুব মায়া লাগলো, দয়া লাগলো, এই জন্য খেজুর গাছের একটা ডালকে 2 টুকরা করে গেড়ে দিলাম। যে পর্যন্ত 2টা ডাল তাজা থাকবে, এই পর্যন্ত তাদের কবরের আযাব বন্ধ থাকবে। যেই ডাল 2টি শুকিয়ে যাবে, আবার কবরের আযাব চালু হয়ে যাবে। ওরে আমার সাহাবীরা, তোমরা প্রশ্ন করলে না কেন এই 2টি কবরে আযাব হচ্ছে? নবীজি কেন গো? একটা কবরওয়ালা প্রস্রাবের নাপাকে নাপাক থাকতো, দ্বিতীয় কবরওয়ালা প্রচুর পরিমাণে গীবত করত। কি করত? প্রস্রাবের নাপাকে নাপাকি আর গীবতকারী 2 জনের কবরেই দুজকের আগুন দাউ দাউ করে জ্বলবে। বাংলাদেশে গীবতের কারখানা চিনতে চান? কোথায়? শাসটল। খালি বইসেন, শাসটলের পরে মসজিদ। যেই দেখবেন মসজিদে নামাজ শেষ, গ্রুপ, কয়েকটা গ্রুপ বসে গেছে, বৈশাখ গীবত শুরু হয়ে গেছে। শাসটলে যাইবেন, বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগ, আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি, জামাতের বিরুদ্ধে জাতীয়, জাতীয়র বিরুদ্ধে জামাত, এক দল আরেক দলের বিরুদ্ধে, লোকের বিরুদ্ধে কথা বলতেছে। সব কটা গীবত।
গীবত করবেন না, নাপাক থাকবেন না। তো যা করেছি আমরা কি করছি? তওবা। এই যে একটু আগে আমরা কি করছি? তওবা করছি। এই যে তওবা করলাম যুবক, তওবার পাওয়ারটা দেখাই শেষ করে দিচ্ছে। তওবারও একটা ক্ষমতা আছে, পাওয়ার আছে। মুসলমান ভাইয়ের আমার, তওবার একটা ছোট্ট ক্ষমতা দেখাইয়া দেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে 70 থেকে 100 বার তওবা করতেন প্রতিদিন। আর আমরার বয়স এখানে এমনও আছে 70 বছর বয়স, 50 বছর বয়স হয়েছে। 50 বছরেও সম্ভবত আমি 100 বার তওবা করে দেখি নাই। মুসলমান ভাইয়ের আমার, 2 ফোঁটা চোখের পানির ক্ষমতা দেখেন। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তখন রাষ্ট্রপতি। তিনি দিনে রাতে জনগণের খবর নেওয়ার জন্য রাস্তায় ঘুরে বেড়াইতেন। বর্তমান জামানার রাষ্ট্রপতিদের মতো ঘরের ভিতরে বসে থাকতেন না, ঘুরে বেড়াইতেছেন। হঠাৎ করে রাস্তা দিয়ে একা যাচ্ছেন, আরেকটা যুবক ছেলে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর দিকে আসছে। যুবক ছেলেটা উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে দেখে প্রস্রাব করা বসে বলল। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একজন রাষ্ট্রপতি, তার বসাটার মধ্যেও সন্দেহ করে বসছে। এতক্ষণ পর্যন্ত দেখলাম স্থিরভাবে আসতেছে, বসার খবর নাই, আমাকে দেখে কেন বসে পড়লো? নিশ্চয়ই কোনো সমস্যা আছে। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেছে, ছেলেটাও বসে আছে রাস্তার পাশেই। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু লক্ষ্য করলেন এই যে বসছে, আর উঠার খবর নাই, সন্দেহ আরো বাড়তেছে। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যাওয়ার খবর নাই, আমিও দেখে লই। কষ্ট হচ্ছে না? আমিও দেখে নেই। মুসলমান ভাইয়ের আমার, এবার উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করেন, কিরে যুবক কি করো? যুবক বলল, প্রস্রাব করি। আর কতক্ষণ? আরো অনেকক্ষণ চলে গেল, প্রস্রাব আর শেষ হয় না। যুবক চিন্তা করলো, প্রস্রাবের কথা বলে আর কতক্ষণ বসে থাকা যায়? আসলে ছেলেটা প্রস্রাব করে নাই, প্রস্রাবের ভান করে বসে সে একটা অপরাধের কারণে বসে বসে তওবা করে চোখ দিয়ে মাত্র 2 ফোঁটা পানি উত্তপ্ত মরুভূমির উপরে ছেড়ে দিয়েছে। ছেলেটার হাতে ছিল একটা মদের বোতল। মদের কি ছিল? এই ছেলেটা চিন্তা করলো, আমি কার সামনে মদের বোতল নিয়ে পড়ে গেছি? উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এমন একজন কঠিন ব্যক্তি ছিলেন, তিনার একজন সন্তান একটু মদ খেয়ে ফেলছিল। যখন রাষ্ট্রপতির ছেলে মদ খাইছে, আমাদের দেশে রাষ্ট্রপতি না, কোন দলের একটা লোক হইলেই 7 খুন মাপ। রাষ্ট্রপতি তো কথাই নাই। মুসলমান ভাইয়ের আমার, রাষ্ট্রপতির সন্তান মদ পান করে ফেলছে, বিচারটা অন্য কোনো বিচারপতির হাতে দেন নাই। চিন্তা করলেন অন্য কারো হাতে দিলে রাষ্ট্রপতির ছেলে হিসাবে একটু স্বজন প্রীতি হতে পারে, এই জন্য নিজের হাতে বিচারটা রেখে দিয়েছেন। আমার ছেলে শাহমা, ছেলেটার নাম ছিল আবু শাহমা। আবু শাহমা, তুমি মদ পান করেছ? আব্বাজান, ভুলে একটু পান করেছি। ভুলে করো, যাই করো, আল্লাহর কোরআন মোতাবেক তোমার বিচার হবে। আব্বাজান, আমাকে মাফ করে দেন। সম্ভব না, আল্লাহর কোরআনের বাইরে এক চুল আমার লড়া সম্ভব নয়। হাজার হাজার জনগণের সামনে আবু শাহমাকে বেত মারা শুরু করে দিয়েছে। বেত মারতে মারতে প্রায় যখন 70টার কাছাকাছি বেত মেরে ফেলছে,
এমন সময় আবু শাহমা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বাবার হাতে ছেলের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এইটা একমাত্র ইসলামী উপহার দিতে পারে, আর কেউ পারে। মুসলমান ভাইয়ের আমার, অবশিষ্ট বাড়িগুলো কবর দেওয়ার পর তার কবরের উপর দিয়েছে। এরপর উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ছেলে বলে কোনো ছাড় দেন নাই। কথা বলেন ঠিক না ঠিক? আর বর্তমান জামানা, নিজের দলের মানুষ সন্ত্রাসী কার্যক্রম করলে, দুর্নীতি করলে ছাড় পাওয়া যায়। অন্য দলের লোক কিছু করলে মাটির তলে থাকলেও সেখান থেকে টেনে বের করা হয়, কব্বর থেকে বের করা হয়। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা এই জুলুম থেকে আমাদের জাতিকে হেফাজত করুন। প্রিয় উপস্থিতি, এই যুবক এবার দাঁড়াইয়া উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর দিকে আসতেছে। যুবকটা মদের বোতলটা বুগলের নিচে লুকিয়ে রাখছে। এই দৃশ্যটা উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দেখেছেন। কিরে যুবক, এতক্ষণ তো বসে প্রস্রাব করলা, কিন্তু বুগলের নিচে কি? যুবক বলে ফেললো, দুধের বোতল। দুধের? আসলে কিসের বোতল? যুবক উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সামনে দাঁড়িয়ে বলতেছে, দুধের বোতল। দুধ দে দেখি, চেক করে লই। যুবকের হাত থেকে বোতলটা নিয়েছে। কিরে, লেবেল তো দেখা যায় মদের, তুই বলতেছস দুধের। আমি যাই বলি, লেবেল যাই থাকো, খুললা দেখে লইন। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একটু খুলে ঢালা শুরু করলেন। আল্লাহর কি কুদরত! এই যুবকের 2 ফোঁটা চোখের পানির বিনিময়ে মদের বোতলটাকে গরম দুধের বোতলে পরিণত করে দিয়েছে। কে? মহান আল্লাহ তাআলা। 2 ফোঁটা চোখের পানির দাম দেখেন। ও মুসলমান, কান্দেন, আল্লাহর কাছে কান্দেন, 2 রাকাত নামাজ পড়ে চোখ দিয়ে পানি ছাড়েন। ইনশাআল্লাহ সমস্যা আপনার পায়ের স্যান্ডেলের নিচে আল্লাহ তাআলা এমনি ছেড়ে দিবেন। আল্লাহ তাআলা কবুল করুন, দয়া করুন, মাফ করুন, আমিন। ইনশাআল্লাহ আমরা এখনই মুনাজাত করে ফেলতেছি। মুনাজাতের আগে আপনাদের 1 মিনিট একটু কষ্ট দিচ্ছি। মুনাজাতের আগে আল্লাহ তাআলা নেক আমলগুলিকে কবুল করেন। আপনাদের পকেটে যদি কয়েক টাকা থাকে, আমাদের এই প্রতিষ্ঠানের সবার জন্য, আগে কালেকশন হয়ে গেছে জানি, তারপরেও আপনাদের পকেটের নগদ কয়েক টাকা থাকলে 10 টাকা, 20 টাকা, 50 টাকা, যার যা হাতে যেটুকু আছে পকেটে আছে, একটু কি দেওয়া যায় নাকি রাগ করবেন? দেন তো বাবা দেখি, ইনশাল্লাহ দেন। এই যে আমাদের হুজুর আসতেছেন, ওনার হাতে একটু দেন দেখি, বিসমিল্লাহ করে। আপনার আব্বার জন্য, আপনার আম্মার জন্য। হায় হায়, যে আম্মা আপনাকে দুধ পান করাইছেন, আব্বা কাঁধে কুলে করে আপনাকে বড় করছেন, সে আব্বা আজকে নাই অথবা আছেন।